সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজ কথা বলবো জিডি বা জেনারেল ডায়েরি সম্পর্কে। ইংরেজি শব্দ জেনারেল ডায়েরি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে জিডি। জিডি হলো প্রধানত অপরাধ ও অন্যান্য সংবাদ বিষয়ক রেজিস্টার। যদি কোনো ব্যক্তি মনে করেন তার জীবন বা সম্পত্তি ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাহলে উক্ত বিষয়ে তিনি থানায় অভিহিত করে আইনিভাবে রেজিস্টার করাকে জিডি বলা হয়। জিডি হলো সাধারণ বিবরণ যা থানায় কর্তব্যরত পুলিশ অফিসার উক্ত বিষয়ে জিডির 65 নম্বর ফর্মে অন্তর্ভুক্ত করেন। এটি প্রতিরোধমূলক ব্যবস্থা। পুলিশ আইন 1861 সালের 44 ধারা, ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 154 এবং 55 ধারা এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 সালের প্রবিধান 377-এ জিডি সম্পর্কে বলা হয়েছে। পুলিশ আইন 1861 সালের 44 দ্বারা বলা হয়েছে, প্রতিটি থানায় প্রতিটি অফিসারের দায়িত্ব হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত একটি ডায়েরি রাখা, যাতে প্রতিটি ব্যক্তির নাম এবং অভিযোগ সম্পর্কে লিপিবদ্ধ করবেন। আমরা কেন করব? জিডি হচ্ছে একটি থানার চলমান আইনি চিত্ররূপ। বিভিন্ন কারণে জিডি করা হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। যখন কোনো ব্যক্তি মনে করেন তার জীবন বা সম্পত্তির ক্ষতির সম্ভাবনা রয়েছে, তখন ভবিষ্যৎ সুরক্ষার জন্য জিডি করতে পারেন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যর প্রতি যদি হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে সেই বিষয় সম্পর্কেও আপনি জিডি করতে পারেন। মাদক দ্রব্যের মতো এমন জায়গা তৈরি করা যাতে যুব সমাজের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, উক্ত বিষয়েও জিডি করতে পারেন। এমন কোনো সমাবেশের প্রস্তুতি নেওয়া যার জন্য জনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এমন কোনো কারণেও জিডি করতে পারেন। এছাড়া কোনো বখাটে যদি রাস্তায় কাউকে উত্ত্যক্ত করে, সেজন্যও জিডি করতে পারেন। কোনো নৈশ প্রহরী বা দারোয়ান যদি পালিয়ে যায়, সেজন্যও জিডি করতে পারেন। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জিডি করার, যেমন গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়া, সার্টিফিকেট, পাসপোর্ট, দলিল, এইসব গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি বা কাগজ হারিয়ে গেলে জিডি করতে পারেন। কোনো ঘটনা ঘটার আশঙ্কায় জিডি করা হলে এবং পরবর্তীতে সেই ঘটনা সংঘটিত হলে, তবে দোষী ব্যক্তিকে খুঁজে পেতে বা কোনো জিনিস যদি হারিয়ে যায় সেই বিষয় সম্পর্কে জিডি করা হলে তা খুঁজে পেতে এবং আইনি সহায়তা পেতে জিডির গুরুত্ব অপরিসীম। কোথায় করবেন? সংশ্লিষ্ট ঘটনাটি যে থানার আওতাধীন ঘটেছে বা ঘটার সম্ভাবনা রয়েছে, সেই থানাতেই জিডি করতে হবে। অন্যথায় আইনি সহায়তা পেতে ঝামেলা পোহাতে হবে। জিডি কিভাবে করবেন? জিডি করার জন্য প্রথমেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি আবেদনপত্র লিখতে হবে বা দাখিল করতে হবে। আমি এখন বলবো আবেদনপত্রে কি কি বিষয় উল্লেখ থাকতে হবে। আবেদনপত্রের শুরুতেই বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারপরে হচ্ছে বিষয়, আপনি যে বিষয় সম্পর্কে জিডি করতে যাচ্ছেন সেই বিষয় সম্পর্কে লিখবেন। জিডির বিবরণ অংশে এমপিটি বা ম্যানার, টাইম, প্লেস সম্পর্কে লিখবেন। যেমন যদি কোনো অপরাধের বা ঘটার সম্পর্কে আপনি জিডি করতে চান, তাহলে যিনি হুমকি দিয়েছেন তার নাম, ঠিকানা, হুমকির স্থান, এই সব বিষয় উল্লেখ করতে হবে। এছাড়া কোনো কিছু হারিয়ে গেলে সেই হারিয়ে যাওয়া বস্তুর বিবরণ বা যদি কোনো ছবি থাকে সেটি নমুনা হিসেবে দিতে পারেন। আবেদনপত্রের একদম শেষ অংশে আপনার নাম, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আপনার মোবাইল নাম্বার এবং স্বাক্ষর সংযুক্ত করতে হবে। জিডি করার পরে করণীয় কি? থানার ডিউটি অফিসার জিডি করার পরে উক্ত বিষয়টি ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং তাতে জিডির নাম্বার ও নাম এইসব অন্তর্ভুক্ত করেন। জিডির দুইটি অংশ থাকে, একটি থানায় সংরক্ষিত থাকে, অপরটি যিনি জিডি করেছেন সেইখানে তার নাম ও স্বাক্ষর সহ এবং জিডির নাম্বার সহ তাকে একটি অংশ দিয়ে দেওয়া হয়। বর্তমানে অনলাইনেও জিডি করা যায় খুব সহজেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিজেন হেল্প রিকোয়েস্ট নামে একটি ওয়েবসাইট রয়েছে, সেইখানে প্রবেশ করে খুব সহজেই জিডি করা যায়। জিডির আইনগত গুরুত্ব কী?
আইনি সহায়তার ক্ষেত্রে জিডির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যেই বিষয় সম্পর্কে জিডি করেছেন সেই বিষয়টি যদি পরবর্তীতে ঘটে, তাহলে উক্ত বিষয়টি আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায়। আজ এই পর্যন্তই, পরবর্তীতে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।